আমার স্যার এখানে বসে আছে, আমার আদমজি কলেজের স্যার। একজন শিক্ষকের সার্থকতা ওই জায়গায় যখন তার স্টুডেন্ট উপযুক্ত মানুষ হিসেবে গড়ে ওঠে। ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100। বলেন 1-2-3, 4-5, 5-6, 90-100। স্যার পড়ানো ঠিক আছে? আমার স্যার এখানে বসে আছে, আমার আদমজি কলেজের স্যার। স্যার একটু আইসা একটু সালাম দিয়ে যান সবাই, একটু সবাই। ওনার ছেলে হাফেজ, সবাই মাশাল্লাহ, 4 ছেলে হাফেজ। স্যার একটু জাস্ট একটু সালাম দিয়ে একটু দোয়া দিয়ে যান আর কি। এই স্যারের সামনে এখন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসলে একজন শিক্ষকের সার্থকতা ওই জায়গায় যখন তার স্টুডেন্ট উপযুক্ত মানুষ হিসেবে গড়ে ওঠে। তো আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে প্রায় 2 মাস কম 33 বছর ছিলাম। আমার বাবাজি ওইখানকার স্টুডেন্ট। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে গেলে পাওয়া যায় স্টুডেন্টের। তো আমার বাবাজির নাম ধাম শুনি। আমার মেজো ছেলের এখানের পেশেন্ট, ও আবার গভর্নমেন্ট কলেজের টিচার। তো আমার 4 ছেলে হাফেজ, আলহামদুলিল্লাহ, আমার বিবি সাহেবা হাফেজ, আলহামদুলিল্লাহ, মেয়েটা দাওরা পাস, টাইটেল পাস, বিএ অনার্স, এমএ পাস। আলহামদুলিল্লাহ। এবং এর সাথে আরেকটা যোগ, আমার মেয়ে জামাই এমবিবিএস সিলেট মেডিকেল থেকে, তারপরে পিজি থেকে মেডিসিনের উপরে এমডি করা, এরপরে কার্ডিওলজির উপরে এফসিপিএস। আলহামদুলিল্লাহ। গত 23 তারিখে হজে গিয়েছে 42 দিনের জন্য। তো আমি মনে করি আমি 2 লাইনে পড়াশোনা করেছি। আমি যখন টাইটেল পরীক্ষা দিয়ে চলে আসছি, আমার ওস্তাদের পা ধরে যখন আমি সালাম করতেছি আর দোয়া করতেছি, দোয়া চাচ্ছি, তখন আমার ওস্তাদ বললেন, মুহাদ্দিস সাহেব বললেন, আমাকে বললেন যে দোয়া মুখে আসে না, দোয়া অন্তরে আসে। তার মানে আমাকে উনি অন্তর দিয়ে দোয়া করেছেন। আমি দোয়া করি যে মানব সেবা, হি প্রেথ ওয়েল, হি প্রেথ ওয়েল, হো লাভ ওয়েল, হরান হয়ে যায়। যে শুধু মানব সেবা না, শুধু মানুষের সেবা না, পশু পাখি জীবজন্তু 18,000 মাখলুকাতের সেবা করা, এটা বড় সেবা। তো যাই হোক, আমার বাবা আজকে এই পর্যায়ে আসছে। আপনারা দোয়া করবেন, আমি দোয়া করি। আমার পরিবারের পক্ষ থেকে দোয়া, তো যেন মানুষের সেবা করতে পারে, আমিন, মানুষের আমিন, সেবা করতে পারে। আমিন। আমি আমার জামাইকে বলছি, সে সরকারি মেডিকেল কলেজের ডক্টর, বলছি যে বাবা, কত রকমের রুগী আসবে, গরিব মানুষ আসবে, ধনী মানুষ আসবে, তো তুমি ওইদিকে খেয়াল রেখো। এই ধনী লোকেরই পেশেন্টকে একরকম দেখবা, গরিব লোকের একরকম দেখবা, এটা যেন না হয়। আমার জামাই মাশাআল্লাহ দেখলে মনে করবেন যে একজন হুজুর। আলহামদুলিল্লাহ। 4 তলায় থাকতো, আজান হইলে মসজিদে চলে যেত। হজে গেছে 42 দিনের জন্য। তো আমি পারিবারিকভাবে আমি আবার হজে যাচ্ছি ইনশাল্লাহ 19 তারিখে। তো আমি ফেসবুকে দেখি, আমার ঘরে টেলিভিশন নাই, আমি ফেসবুকে দেখি আমার বাবাজির কথাবার্তাগুলো শুনে, তো আমি অন্তঃস্থল থেকে আমি দোয়া করি। আমি কি আপনাদেরকে নিয়ে অল্প সময়ের জন্য একটু দোয়া করতে পারি? বাবা, দোয়া করতে পারি? জি, সময় কম একটু। হ্যাঁ, জি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আয় আল্লাহ, মেহেরবানি করে, দয়া করে, আয় আল্লাহ করুণা বর্ষণ করে, আয় আল্লাহ
মানব সেবা, ডাক্তারি সেবা মানব সেবা, শিক্ষকতার সেবা মানব সেবা, মানব উপযুক্ত মানুষ হিসেবে গঠন করা। আয় আল্লাহ, আমাদের ফসল, শিক্ষকের ফসল, শিক্ষকের ফসল আজকে এই পর্যায়ে আসছে। ডক্টর জাহাঙ্গীর নট অনলি বাংলাদেশের কথাই বলবো না, সারা ওয়ার্ল্ডই সুনাম ছড়িয়ে পড়তেছে। আল্লাহ আপনি কবুল করে নেন, আমিন। এই অল্প বয়সে শুরু করেছে, শেষ পর্যন্ত যেন আল্লাহ করতে পারে সেই তো। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন কামাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। আমিন। আলহামদুলিল্লাহ। তো আসলে অনেকেই মনে করে ডক্টর জাহাঙ্গীর কবির, অ্যাকচুয়ালি আমার যারা শিক্ষকরা আছেন সত্যি আমাকে অনেক ভালোবাসেন, ছোটোবেলা থেকেই ওনারা আমাকে অনেক ভালোবাসেন, মুরব্বীরাও অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ। এবং এখনও আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার যারা মেডিকেল কলেজের শিক্ষকরা আছেন, বড় বড় প্রফেসররা, তারা শিখিয়েছেন বলে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। কেউ ভুলেও ভাববেন না যে ডাক্তারদের আমরা বিরোধিতা করি, আমরা আসলে সিস্টেমটাকে শুধরাতে চাই, যে এই সিস্টেম মেনেও সুন্দর ডাক্তারি করা যাবে, ওই জ্ঞান দেওয়া যাবে। তো আমার যারা স্যারেরা আছেন তারাও কিন্তু আমাকে অসম্ভব ভালোবাসেন, আপনারা তো দেখলেন। হ্যাঁ, যে স্যাররা মন থেকে দোয়া করেন, মন থেকে ভালোবাসেন, এবং এই মনের যে আকুতি, হ্যাঁ, এটা তো আসলে বলে না, দোয়া মন থেকে আসে। তা আমরা দোয়া করব যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি, এবং আমরা এখন থেকে সচেতন থাকব যে স্যারেরা আজকে এই বয়সে এসে জাতির মেরুদণ্ড, নিজের মেরুদণ্ডতে আজকে সমস্যা হয়ে গেছে। তা আমরা যদি স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি তাহলে আমরা একটা বয়স পর্যন্ত ইনশাল্লাহ স্বাস্থ্য ভালো থাকলে আমরা কর্মক্ষম থাকব, ইবাদত করতে পারবো, সঠিকভাবে নামাজ রোজা করতে পারবো, হজ নিজের পায়ে হেঁটে করতে পারবো, উমরা নিজের পায়ে হেঁটে করতে পারবো। তা আমরা ততদিন পর্যন্ত যেন আল্লাহ যতদিন হায়াত রেখেছেন আমরা যেন ইবাদত করতে পারি, সবাই বলে আমিন। এবং আমরা যেন পরমুখাপেক্ষী হয়ে যেন আমাদের বেঁচে থাকতে না হয়, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।